আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, কাছে দূরে, দেশে কিংবা প্রবাসে, যে যেখানে বসে টিভির পর্দায় অথবা ইউটিউব চ্যানেলে আমাদের দেখছেন, শুনছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। প্রিয় দর্শক শ্রোতা, এই অনুষ্ঠানে প্রতিদিন কোরআন সুন্নাহর আলোকে আলোকিত জীবন গড়ার নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনা দেন দেশের প্রাজ্ঞ, বিজ্ঞ, অভিজ্ঞ ইসলামিক স্কলাররা। সেই ধারাবাহিকতায় আজ আমরা পবিত্র ঈদুল আদহার দিনে সবাইকে ঈদুল আদহার শুভেচ্ছা জানিয়ে আজকের আলোকিত প্রতিদিন অনুষ্ঠান শুরু করছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এ কোরবানি, এই উৎসর্গকে কবুল করুন। আজ আমাদের স্টুডিওতে আমাদের দাওয়াত গ্রহণ করেছেন আমাদের সম্মানিত অতিথি শায়েখ শরীফ মোহাম্মদ আবু হানিফ, অধ্যক্ষ, ঢাকা নেসারিয়া কামিল মাদ্রাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শায়েখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা যে বিষয়ে আলোচনা করব সেটি হলো ঈদুল আদহায় করণীয় ও বর্জনীয়। মুসলমানদের জীবনে বছরে দুইবার ঈদের আনন্দ আসে, কিন্তু সেই আনন্দগুলো কিছুতেই শুধুমাত্র উৎসব হিসেবে পরিগণিত হয় না। এর সঙ্গে আধ্যাত্মিকতা, এর সঙ্গে ইবাদত, প্রার্থনা, এর সঙ্গে মুসলমানদের ঐক্যের প্রয়াস, সম্মিলিতভাবে একত্রিত হয়ে মুসলিম উম্মাহর দর্শনকে বুকে লালন করে কিভাবে জীবন পার করা যায়, সেই তাগিদ এবং সেই বার্তা মুসলমানদের ঈদের মধ্যে থাকে। তাই ঈদুল আদহা আমাদের একদিকে যেমন উৎসব, ঈদের দিন, অন্যদিকে সেখানে রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোরবানির নির্দেশনা, যে নির্দেশনা যোগে যোগে নবীদের প্রতি, আগের উম্মতের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন। উম্মতে মুহাম্মাদিয়ার প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ অনুগ্রহ, তিনি কোরবানির প্রথা দিয়েছেন এবং কোরবানির গোশত আমাদের জন্য হালাল করে দিয়েছেন। এই দিনটা কিভাবে আমরা কোরআন সুন্নাহর আলোকে উদযাপিত করব, কিভাবে আমাদের উৎসবের সঙ্গে আমাদের ঈমান এবং ইবাদত যুক্ত করতে পারব, আমাদের আমলি জীবন গড়তে পারব, সেই নির্দেশনাই আজ আমরা আমাদের সম্মানিত অতিথির কাছ থেকে আমাদের সীমাবদ্ধ সময়ের মধ্যে শুনব ইনশাআল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আজ আমাদের প্রত্যেকটি মুসলমান নরনারীর জন্য একটি খুশির দিন। সকলের প্রতি ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। সম্মানিত প্রাজ্ঞ বিজ্ঞ উপস্থাপক, আজকের দিনটিতে আপনি আমাদের প্রতিটি মুসলমান নরনারীর জন্যে অতি প্রয়োজনীয় একটি বিষয় তুলে ধরেছেন, যে আমরা এই পবিত্র ঈদুল আদহা কুরবানির এই দিনটিকে আমরা কিভাবে সর্বাঙ্গীন সাফল্যমণ্ডিত করতে পারি। এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন অজস্র ধারায় রহমত, মাগফিরাত, নিয়ামত বর্ষণ করেন। আমরা সর্বোচ্চ কিভাবে আল্লাহর এই রহমত এবং নিয়ামতগুলোকে আমাদের আমল নামায় কুড়িয়ে নিতে পারি, সেই বিষয়গুলো আজকের প্রতিপাদ্য বিষয়। ঈদুল আদহা এবং ঈদুল ফিতর, এই দুটি ঈদের দিন আল্লাহর পক্ষ থেকে এই উম্মাকে দেওয়া হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত যে হাদিস, লাম্মা কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনাতা ওয়াজাদান নাসা ইয়ালআবুনা ফি ইয়াওমাইন ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হাদা ইয়াওমানে মা হাদানিল ইয়াওমানে ক্বালু হাদানিল ইয়াওমানে কুন্না নালআবু ফিল জাহিলিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা মুনাওয়ারাতে হিজরত করে গেলেন, তখন দেখলেন যে মদিনার মানুষেরা তাদের প্রাচীন ঐতিহ্যগত সংস্কৃতির অংশ হিসাবে তারা
বৎসর 2টি দিন তারা খেলাধুলা রং তামাশায় অতিবাহিত করতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন যে তোমাদের এই 2টি দিন কি, উপলক্ষ কি? তারা বলল যে ইয়া রাসূলুল্লাহ, আমরা আবহমান কাল থেকে, জাহিলি জামানা থেকে এই 2টো দিন আমরা উদযাপন করে আসছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্নাল্লাহা ইউবাদদিলুকুমা হাদাইনিল ইয়াওমানে ঈদুল ফিত্র ওয়া ইয়াউমে ঈদুল আযহা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহ রাসূল বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই 2টো অপসংস্কৃতির দিনের পরিবর্তে আল্লাহ তোমাদেরকে 2টো পবিত্র আনন্দের উপলক্ষ দিয়েছেন। একটি হলো ইয়াউমে ঈদুল ফিতর, আরেকটি হলো ইয়াউমে ঈদুল আযহা। তো ঈদুল ফিতর এবং ঈদুল আযহা মুসলিম সমাজের জন্য, মুসলিম উম্মার জন্য আল্লাহ প্রদত্ত একটি পবিত্র দিন। আজকে আমরা ঈদুল আযহা সম্পর্কে যে আমরা আলোচনা আসছে, এই ঈদুল আযহার দিনটিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৎসরের সর্বশ্রেষ্ঠ দিন বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আ'যামুল আইয়াম ইয়াউমুন নাহরে সুম্মা আইয়ামুল কুর, যে বৎসরের সবচেয়ে বরকতময় দিন হচ্ছে, মহান দিবস হচ্ছে ঈদুল আযহার দিন এবং এর পরবর্তী 3 দিন। তো ঈদুল আযহার দিনটি আল্লাহ রাব্বুল আলামিন অজস্র ধারায় রহমত বর্ষণ করেন। সেই দিনটিকে আমরা কিভাবে উদযাপিত করব, এই দিনে আমাদের করণীয় বিষয়গুলো কি, আর এই পবিত্র দিনে কতগুলো অনাকাঙ্ক্ষিত বিষয়গুলো আমাদের সমাজে জড়িয়ে পড়েছে, সেগুলো থেকে যেন আমরা বাঁচতে পারি, সেগুলোকে যেন বর্জন করি। আমরা যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে তাকাই যে তিনি কিভাবে ঈদুল আযহার দিনটিকে অতিবাহিত করতেন, রাসূল পাকের সুন্নাহ অনুযায়ী যদি আমরা এই দিনটিকে উদযাপন করতে পারি, তাহলে এই দিনটি আমাদের জন্য পার্থিব জীবনও পবিত্র আনন্দের এবং নিষ্কলুষ আনন্দের কারণ হবে এবং এটি আমাদের পরকালের নাজাতের উসিলা হবে। তা আমরা দিবসের শুরু তো রাত যখন শেষ হয়ে যায়, সেখান থেকে আমাদের এই দিনটি মূলত আমরা শুরু করি। এখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকালে দেখি যে এই দিন সাধারণত অতি প্রত্যুষে ঘুম থেকে ওঠার জন্য সবাইকে উৎসাহিত করেছেন, যাতে করে দিনের শুরুর ইবাদতটি হচ্ছে সালাতুল ফজর মাল জামা, ফজরের সালাতটি যেন জামাতের সাথে আদায় করা যায়। এই প্রচেষ্টাটা সার্বিক, কারণ সব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় সালাত হচ্ছে সালাতুল ফজরে মাল জামাত, জামাতের সাথে ফজরের যে সালাত, এটি হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় এবং এটিতে ফরজ ইবাদত। এই ফজরের সালাত যাতে জামাতের সাথে আদায় করা যায়, সেজন্য যত সম্ভব তাড়াতাড়ি ঘুম থেকে উঠা। আর এই দিন বিশেষ করে সালাতুল ফজরের আগে হোক বা পরে হোক, মিসওয়াক সহ, যেহেতু আল্লাহ রসুল মিসওয়াক করাকে খুব পছন্দ করতেন, মিসওয়াক সহ ভালোভাবে গোসল করা। বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতের দিনগুলো, যেদিন বহু মানুষের সমাগম হবে, সেদিন আল্লাহ রসুল গোসলের জন্য উদ্বুদ্ধ করতেন, যাতে করে আমি আমার মুসলমান ভাইদের সাথে, অনেকের সাথে আমার সাক্ষাৎ হবে, আমি যেন পরিচ্ছন্ন, আমার দেহে যেন কোনো দুর্গন্ধ কাউকে কষ্ট না দেয়। সেই জন্য দেখা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনে, ঈদের দিনে, আরাফাতের দিনে আল্লাহ রসুল এর সুন্নাত হলো গোসল করা। তো ওই দিন ভালোভাবে মেসওয়াক করে সাবান দিয়ে উত্তম রূপে গোসল করা, এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি মহান সুন্নাহ। গোসলের পরে ঈদের দিনের যে পোশাক, এটা হচ্ছে তুলনামূলক ভালো এবং পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিধান করা, এটাও আল্লাহ রসুলের একটি সুন্নাত। হাদিসে আছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি চাদর ছিল, ইয়ামানি চাদর, যে চাদরটিতে লাল এবং সবুজ ডোরা কাটা ছিল। আল্লাহ রসুল চাদরটি পছন্দ করতেন, সেই জন্য দেখা যেত যে ঈদের নামাজে গমনকালে, জুমার নামাজে আল্লাহ রসুল এই চাদরটি গায়ে জড়াতেন। তাইলে আমরা এই দিন আমাদের সংগ্রহে যা আছে, যদি কারো দ্বারা সম্ভব হয় নতুন কাপড় ক্রয় করা, সেটা তো ভিন্ন। যদি নতুন কাপড় ক্রয় নাও করা যায়,
তাহলে অন্তত নিজের সংগ্রহে যা আছে পরিষ্কার পরিচ্ছন্ন করে সর্বোত্তম পোশাকটি পরিধান করা, এটা ঈদের দিনের একটি মহান সুন্নাহ। পোশাক পরিধানের পরে আল্লাহ রসুল আতর ব্যবহার করতেন, সুগন্ধি ব্যবহার করতেন। সুগন্ধি ব্যবহার করা রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নাত। আল্লাহ রসুল সবসময়ই সুগন্ধি ব্যবহার করতেন, নিজের দেহটাও আল্লাহ পাক সুগন্ধিময় করে দিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো রাস্তা দিয়ে হেঁটে যেতেন, সুবাস ছড়াতো, বাতাসে সুগন্ধি ভাসতো যে আল্লাহ রসুল এদিক দিয়ে হেঁটে গিয়েছেন। তারপরেও নবীজি দুনিয়াবি আসবাব আতর সুগন্ধি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করতেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুব্বিবা ইলাইয়া সালাসুন, আমার কাছে 3টি বিষয়কে অতি প্রিয়তর করে দেওয়া হয়েছে। এর মধ্যে হচ্ছে আল ইত্রু ওয়ান নিসাউ ওয়া সালাতু কুররাতু আইনি। আল্লাহ রসুল বলছেন যে আর 3টি জিনিস আমার কাছে তবিয়াতান, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকেই রাসূলের পাকের স্বভাবে এই 3টি জিনিস খুব প্রিয়তর করে দেওয়া হয়েছে। একটি হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের প্রতি ভালোবাসা, প্রগাঢ় ভালোবাসা, গভীর ভালোবাসা। রাসূলের এটা ন্যাচারাল ছিল, অন্তরে আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। এবং সুগন্ধির প্রতি রাসূলের একটা বিশেষ আকর্ষণ, এটা আল্লাহ তার চরিত্রের মধ্যে দিয়ে দিয়েছেন। আর রাসূল বলছেন যে সালাত আমার কাছে অনেক বেশি প্রিয়, সালাত হচ্ছে আমার চোখের প্রশান্তি, যে সালাতের মধ্যে রাসূল সবচেয়ে বেশি আনন্দ পেতেন। তাহলে ঈদের দিন আমাদের জন্য আরেকটি করণীয় হচ্ছে যে আমরা সুগন্ধি ব্যবহারের চেষ্টা করা। যদিও সারা বৎসরই সুগন্ধি ব্যবহার করা সুন্নাহ, কিন্তু অন্তত ঈদের দিন যেন এই সুগন্ধি ব্যবহার আমাদের দ্বারা হয়, এই সুন্নতটি যেন কায়েম হয়। আমরা নিজেরা ঈদের নামাজের জন্য প্রস্তুতির পাশাপাশি আমাদের পরিবারে যারা আছে, বিশেষ করে ছেলে সন্তান, পুরুষ যারা আছে, তাদেরকেও প্রস্তুতিতে সহযোগিতা করা, প্রয়োজন হলে তাদেরকে নতুন জামা কিনে দেওয়া, ভালো পোশাক সংগ্রহ করে দেওয়া, তারপরে তাদেরকে সাথে নিয়ে ঈদের জামাতে রওনা হওয়া। এখানে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যা বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের জামাতে রওনা হওয়ার আগে নবীজি কিছু না কিছু খেয়ে নিতেন, কিন্তু ঈদুল আজহার ঈদগাহে যাওয়ার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কিছু খেতেন না। তাহলে বোঝা গেল আমরা এই ঈদুল আজহার দিনে নামাজ আদায়ের আগে কিছু পানাহার না করাটাই হচ্ছে রাসূলের সুন্নাহ। রাসূল ঈদের নামাজ আদায় করার আগ পর্যন্ত কিছু খেতেন না, ঈদের নামাজের পরে রাসূল পানাহার গ্রহণ করতেন। আর ঈদুল আজহার যে সালাত নামাজ, ঈদুল আজহার নামাজটি ঈদুল ফিতরের নামাজের তুলনায় একটু তাড়াতাড়ি করা উত্তম, যেহেতু ঈদুল ফিতরের দিন কিন্তু ঈদুল ফিতরের নামাজের পরে আমাদের করণীয় কিছু থাকে না। ঈদুল আজহার দিনে কিন্তু ঈদের নামাজের পরে আরও একটি মহান ইবাদত আমাদের থাকে, যেটি হচ্ছে পশু কুরবানি করা। এই জন্য ঈদুল আজহার নামাজটি তুলনামূলক একটু তাড়াতাড়ি আদায় করা মুস্তাহাব, সুন্নাত। আর নামাজে যাওয়ার ব্যাপারে রাসূলের পাকের আরেকটি সুন্নাত হলো কোনো বাহনে না চড়ে যাওয়া, খালি পায়ে হেঁটে ঈদগাহের দিকে যাওয়া। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এবং যাওয়ার পথে জোরে জোরে তাকবীর পড়া, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটি জোরে জোরে মানে মধ্যম স্বরে এই তাকবীরটি পড়তে পড়তে ঈদগাহের দিকে যাওয়া। এই তাকবীরটি কিন্তু আপনার ঈদুল আজহার আগের দিন অর্থাৎ 9 জিলহজ ফজরের নামাজের পর থেকে 13ই জিলহজ আসরের নামাজ পর্যন্ত প্রত্যেক নামাজের ফরজ নামাজের পরে একবার করে এই তাকবীরটি পড়া ওয়াজিব। যদি কেউ 3 বার পড়ে তাহলে মুস্তাহাব হবে, কিন্তু এটাকে সুন্নত মনে করা যাবে না, একবার পড়া ওয়াজিব। আর এমনি এই কয়েকদিন ঈদুল আজহার প্রথম দিন থেকে সেই 10ই জিলহজ পর্যন্ত সাহাবায়ে কেরাম কিন্তু চলার পথে ঘাটে, হাটে, বাজারে এই তাকবীরটি তাদের
সমাজে প্রচলিত ছিল। আমাদের সমাজে এই সুন্নতটি আজকে হারিয়ে গেছে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা এই জুলহজ মাসের চাঁদ উঠলেই তারা কোনো কাজ না থাকলেও বাজারে যেতেন, যেখানে মানুষের সমাগম পেতেন সেখানেই তারা তাদের আওয়াজ দিয়ে এই তাকবীরটি পড়তেন। তখন দেখা যেত আশেপাশের সব সাহাবীরাও এই তাকবীর পড়ত। আমাদের সমাজে আজকে এটা নাই, এমন একটি মহান সুন্নাত আমাদের থেকে হারিয়ে গেছে। কিন্তু তাকবীর যত বেশি সম্ভব তাকবীর পড়তে হবে। আর ঈদগাহে যাওয়ার পরে ঈদের 2 রাকাত ওয়াজিব সালাত 6 তাকবীরের সাথে আদায় করা, এটা ওয়াজিব ঈদের দিনের সবচেয়ে অন্যতম একটি গুরুত্বপূর্ণ ইবাদত। 2 রাকাত সালাত আদায়ের পরে ইমাম সাহেব 2টো খুতবা প্রদান করেন। সেই খুতবাগুলো শোনা সুন্নত। আমাদের মধ্যে অনেকে আছে খুতবা না শুনেই পিছন থেকে সরে যায়, এটা সুন্নতের খেলাফ, এমনটা করা উচিত নয়, বাঞ্ছনীয় নয়। ঈদের নামাজ আদায়ের পরে 2টা খুতবা শুনে তারপরে আবার নিজের বাড়িতে ফিরে আসবে। ফিরে আসার পথে একটি সুন্নত হলো, যেই পথে ঈদের সালাত আদায়ের জন্য গেলেন সেই পথ ব্যতীত ভিন্ন কোনো পথে সম্ভব হলে বাসায় ফিরা এবং ফিরার পথও তাকবীর পড়া। এখানে হাদিসে আসে, বুখারী শরীফের হাদিসে আছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালাফাত তরিক ইয়াউমাল ঈদ। ঈদের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতায়াতের পথকে ভিন্ন করতেন। এই ঈদের সালাত আদায় করতে গিয়ে মুসলমান ভাইদের সাথে পারস্পরিক দেখা সাক্ষাৎ, সেখানে তাদের সাথে সালাম বিনিময় করা, মুসাফাহা করা, মুআনাকাও করা যেতে পারে, কিন্তু এটাকে আবশ্যিক মনে করা উচিত নয় যে ঈদের দিন হলেই মুআনাকা করতে হবে। নতুন কারোর সঙ্গে দেখা হলো, অনেক দিন দেখা সাক্ষাৎ নাই, সেখানে করা যায়, মুআনাকা করা যায়, কিন্তু এটাকে ঈদের দিনের আবশ্যিক একটা অনুষঙ্গ মনে করা যাবে না। ঈদের সালাতের পরে বাসায় এসে যত দ্রুত সম্ভব ঈদের দিনের এই ঈদুল আজহার দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ইবাদতটি হচ্ছে আল্লাহর কাছে প্রিয় হচ্ছে, সেটি হচ্ছে কুরবানি করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ঈদুল আজহার দিনে আল্লাহর কাছে সবচেয়ে মা মিন আমালিন সালিহিন আহাব্বু ইলাল্লাহি মিন ইরাকাতিদ দাম, যে এই দিন আল্লাহর কাছে দম, রক্ত প্রবাহিত করার চেয়ে আর কোনো বেশি কোনো প্রিয় ইবাদত নেই। তো এই জন্য যারা সামর্থ্য রাখবে তারা এই দিন কুরবানি করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ওয়াজাদা সাআতান ফালাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করলো না, সেজন্য আমাদের ঈদগাহে না আসে। এজন্য আমাদের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতে এই ঈদুল আজহা উপলক্ষে যার সামর্থ্য থাকবে সে কুরবানি করবে। এটা ঈদের দিনের সবচেয়ে বড় একটা আমল। কুরবানি পশু জবাই করার সময় নিজে জবাই করা উত্তম। যদি নিজে জবাই নাও করে অন্য কারো সাহায্যে জবাই করলেও সেখানে নিজের উপস্থিত থাকাটা মুস্তাহাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছেন যে, ফাতেমা তুমি আসো, তোমার কুরবানির সামনে তুমি দাঁড়াও, কারণ কুরবানি প্রত্যেকটি রক্তের বিন্দুর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য গুনাহ খাতা মাফ করে দেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, এটা কি শুধুমাত্র নবী পরিবারের জন্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, আমার সকল উম্মতের জন্য এই শুভ সংবাদ। তাইলে কুরবানি পশুর জবাইয়ের সময় সামনে থাকা এটাও একটা মুস্তাহাব আমল। পশুর গোশত সংগ্রহ করার পরে সেই গোশত আল্লাহ রাসূল যেটা করেছেন যে 3 ভাগ করে, 1 ভাগ নিজের জন্য রেখেছেন, 1 ভাগ প্রতিবেশী আত্মীয় স্বজনকে দিয়েছেন, আরেক ভাগ হলো যারা কুরবানি দিতে পারে না বা যারা গোশত চায় তাদেরকে দেয়া। এটা মুস্তাহাব, 3 ভাগ করে দেওয়া। যদি কেউ এই ভাগটা করতে ব্যর্থ হয় তাহলে তার কুরবানি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, বিষয়টা এমনটা নয়। এইভাবে কুরবানি ঈদের দিনটা পালন করা, আর পাশাপাশি আমাদেরকে এই দিন আত্মীয় স্বজনের খোঁজখবর নেওয়া, বেশি বেশি তাকবীর পড়া, তারপরে ঈদের দিনে ঈদের গোশত দিয়ে আহার করা, আত্মীয় স্বজনের খোঁজখবর নেওয়া, এই আমলগুলোর মাধ্যমে আমরা এই দিনটাকে সর্বাঙ্গীন সুন্দর করতে পারি। পাশাপাশি আমাদের এই দিন কিছু কাজ আছে যে কাজগুলো করা
যাবে না। যেমন ঈদের দিনে ঈদের নামাজের আগে আর ফজর নামাজের পরে, ফজরের নামাজের পর থেকে ঈদের নামাজের আগে মাঝখানে কোনো নফল নামাজ পড়া যাবে না, যেটা আমরা সাধারণত সারা বছর যেমন আমরা সলাতুল ইশরাক আদায় করে থাকি, এই ঈদের দিন এটা করা যাবে না। নিজের ঘরেও পড়া যাবে না, মসজিদে বা ঈদগাহে গিয়েও পড়া যাবে না। ঈদের নামাজের পরে সেটা তার ঘরে এসে পড়তে পারে, কিন্তু ঈদের নামাজের আগে কোনো নফল নামাজ পড়া যাবে না। তারপরে ঈদের নামাজের পরে আমাদের দেশে যে আনুষ্ঠানিকভাবে যে মোয়ানাকার একটা ব্যাপার, মোয়ানাকা করতে গিয়ে কিন্তু আসলে আমরা অনেকে, মোয়ানাকা হচ্ছে অনুকূল, ঘাড়ের সাথে ঘাড় মেলানো, কিন্তু আমাদের দেশে বুকে বুকে মিলায়, এটা কিন্তু সঠিক নয়। আর ঈদের নামাজের পরে মোয়ানাকা করতেই হবে, এটা একটা বদ রুসুম হিসাবে চালু করা, এটা ঠিক নয়। সালাম বিনিময় মুসাফা মোয়ানাকা করলে কিন্তু সেটা গলা গলা করতে হবে, কিন্তু এটাকে ঈদের দিনের একটা অনুষঙ্গ বা এটা ঈদের দিনের সুন্নত, এটা মনে করা যাবে না। তারপরে আপনার ঈদের দিনে আমাদের দেশে যেটা হয় যে বিশেষ করে ঈদ উপলক্ষে বিভিন্ন মিডিয়ায় গান, নাটক, সিনেমা এগুলাকে প্রচার করে থাকে, এগুলা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। অনেক সময় দেখা যায় আমাদের তরুণরা এই জোরে জোরে গান বাজনা কি ডেস্ক বাজায়, ঈদের উৎসব করে, কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে এইটা গান বাজনা নৃত্য এই অশ্লীলতার উৎসব এটা নয়, এটা হচ্ছে একান্তই আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য নিজের সন্তুষ্টি, নিজের পছন্দকে কুরবানি করা, ত্যাগের শিক্ষাটা আমাদের এখান থেকে নিতে হবে, যে আমার প্রবৃত্তি যা চায় এটা আমি এখানে করতে পারবো না, বরং আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে আমাদেরকে আনন্দটা দিয়েছেন রাসূলের পাকের মাধ্যমে, রাসূল যেভাবে অতিবাহিত করছেন আমাদেরকে সেভাবে অতিবাহিত করতে হবে। বিশেষ করে আমাদের মা বোন বা মেয়েরা বিভিন্ন পোশাক পরিচ্ছদ করে অন্যান্য বছরে অন্যান্য অনুষ্ঠানগুলোতে তারা যেভাবে দল বেঁধে রাস্তায় বিচরণ করে, ঈদের দিন কিন্তু এটা করা যাবে না, কারণ ঈদের পবিত্রতাটা নষ্ট হবে। আত্মীয় স্বজনের বাসায় যাওয়া যাবে, কিন্তু সেটা শরীয়ত সম্মত পোশাক পরে পর্দাকে রক্ষা করে যেতে হবে। আমরা দেখি যে ঈদের দিন ঈদের কোরবানির কাজ করতে করতে অনেকে জোহরের নামাজ, আসরের নামাজটা প্রতি অলসতা, অবহেলা। আগে তো নামাজ তো ফরজ, কথাটা আমাদেরকে মনে রাখতে হবে। আর কুরবানির কিছু বিষয় আছে, কুরবানির ব্যাপারে এগুলো খেয়াল রাখতে হবে যে আমরা তো অনেক শ্রমিকের মাধ্যমে কুরবানি পশুটাকে আমরা প্রস্তুত করি। এই শ্রমিকের শ্রমের বিনিময়ে কিন্তু গোশত দিয়ে হবে না, গোশত তাকে দেয়া যাবে, কিন্তু তাকে তার প্রাপ্য শ্রমের মূল্য দেওয়ার পরে গোশতটা অতিরিক্ত সৌজন্য হিসাবে দেওয়া যাবে। আর কুরবানির চামড়া দান করে দেওয়া যায়, চামড়ার মূল্য দান করে দেয়, কিন্তু চামড়ার মূল্যের কোনো অংশ নিজের জন্য বা পরিবারের কারোর জন্য এটা রাখা যাবে না। কেউ যদি চায় চামড়াটা সে নিজে ব্যবহার করবে, হ্যাঁ, চামড়া নিজে ব্যবহার করতে পারবে, এটা সুযোগ রয়েছে গোশতের মতো, কিন্তু বিক্রি করে তার মূল্যটা সে ব্যবহার করতে পারবে না। যে আমাদের মধ্যে এই ধরনের প্রবণতা রয়েছে যে লম্বা সময় পর্যন্ত কোরবানির গোশত জমিয়ে রাখা হয়, এই বিষয়টাকে ফ্রিজে, এখন তো ফ্রিজিং এর সিস্টেম রয়েছে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সাহাবায়ে কেরামের তো ফ্রিজ ছিল না, তবে তারা কুরবানির পরবর্তী 3 দিন গোশতকে শুকিয়ে রাখতো, এজন্য এটাকে আইয়ামুত তাশরিক বলা হয়। একটা হাদিসে আছে সাহাবায়ে কেরাম কুরবানি ঈদের সময় বাড়িতে ছিলেন না, তারা জিহাদের ময়দানে ছিলেন, আসার পরে তারা খেয়েছেন। তবে ফ্রিজে রাখতে দোষ নেই, কিন্তু এটা যেন আমাদের মধ্যে কার্পণ্য সৃষ্টি না করে, এটা যেন কৃপণতার কারণে যেন না হয় যে কাউকেই দিলাম না, আমার তো ফ্রিজ আছে, আমি সবটাই ফ্রিজে রেখে খেয়ে ফেললাম, এটা যেন না হয়। আর আমাদেরকে আরেকটি খেয়াল রাখতে হবে যে আমরা যত বড় বুজুর্গই হোক না কেন, সারা বছরও যদি রোজা রাখি, কিন্তু কুরবানির দিন এবং কুরবানির পরবর্তী 3 দিন রোজা রাখা যাবে না। শুকরিয়া মোহতারাম, আপনি আমাদের বলছিলেন ঈদুল আযহায় করণীয় ও বর্জনীয়। আমরা মুগ্ধ হয়ে আপনার আলোচনা শুনছিলাম, কিন্তু সময়ের সীমাবদ্ধতার কারণে আলোচনা দীর্ঘায়িত করা যাচ্ছে না। প্রিয় দর্শক শ্রোতা, ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। তবে যাওয়ার আগে মহান আল্লাহর দরবারে আমরা দোয়া করি, প্রার্থনা করতে চাই যেন আল্লাহ তাআলা আমাদের
ঈদের সালাত এবং কোরবানিকে কবুল করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. آمين. اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. اللهم إنا نسألك بأن لك الحمد لا إله إلا أنت المنان بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم. آمين. اللهم رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. ربنا تقبل منا إنك أنت السميع العليم. آمين. يا رب العالمين. ঈদ উল আযহার এই দিনে আল্লাহ আমাদের সবাইকে আপনি ক্ষমা করে দিন। আমিন। আল্লাহ আমাদের ঈদকে একই সঙ্গে উৎসব, একই সঙ্গে ইবাদত হিসেবে কবুল করুন। কোরবানির চেতনাকে হৃদয়ে ধারণ করে ঈদ উল আযহার বার্তা এবং নির্দেশনা আমাদের জীবনে প্রতিফলিত করার তৌফিক নসিব করুন। আমিন। আল্লাহ আপনি আমাদের পুরো জীবনকে আপনার কাছে সমর্পিত করার সৌভাগ্য দান করুন। আমিন। বেশি বেশি নেক কাজ করার তৌফিক নসিব করুন। আমিন। আমাদের জীবনকে সুখ সমৃদ্ধিতে ভরপুর করে দিন। হায়াতের মধ্যে বরকত দান করুন, কাজের মধ্যে বরকত দান করুন, রিজিকের মধ্যে বরকত দান করুন। আমাদের দোষ ত্রুটি আপনি ঢেকে দিন, আমাদের মর্যাদা উন্নীত করে দিন, আমাদের অতীত থেকে ভবিষ্যৎকে আরো স্বপ্নীল বর্ণিল করে দিন। আমাদের দুনিয়ার জিন্দেগি থেকে আখিরাতের জিন্দেগিকে আয় আল্লাহ আরো সমৃদ্ধ করে দিন। পরকালের বাদশাহী জীবন আপনি দান করুন। আমরা এই ঈদের আনন্দ ঘন দিনে স্মরণ করছি আমাদের পূর্বপুরুষের কথা, যাদের অক্লান্ত পরিশ্রম আজ আমাদেরকে আল্লাহ প্রত্যেককে নিজের জায়গায় প্রতিষ্ঠিত করেছে। আল্লাহ যাদের ইহসান অবদান আমাদের উপর আছে, আল্লাহ সেই মানুষগুলো যারা ইন্তেকাল করেছেন তাদের কবরকে এক টুকরো জান্নাত বানিয়ে দিন, তাদেরকে মাগফিরাত করে দিন। আল্লাহ যারা জীবিত আছেন তাদেরকে সর্বোত্তম জাযা দান করুন। আল্লাহ এই দিনে আমরা স্মরণ করছি আল্লাহ বিশেষভাবে আমাদের মুরব্বী, আমাদের আসাতেদায়ে কেরামের কথা, আমাদের শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষীর কথা, যে যেখানে আছে তাদেরকে আমন সালামতের সাথে রাখুন। আমাদের সালাত, আমাদের কুরবানিকে আপনি কবুল করুন। আমাদের জীবন ও মরণকে ইসলামের জন্য কবুল করুন। আল্লাহ মুসলমান হিসাবে আমাদেরকে কবুল করুন। নেককার, আবরার, দিলদার, দিনদার, পরহেজগার আল্লাহ সালেহিনদের অন্তর্ভুক্ত করে দিন। ইয়া আল্লাহ এই অনুষ্ঠানের মাধ্যমে দ্বীনের যে খেদমাত হচ্ছে এর পেছনে যারা রয়েছেন আল্লাহ তাদেরকে জাযায়ে খায়র দান করুন। আল্লাহ তাদেরকে ঈমানের দৌলত দান করুন, তাদের ব্যবসা বাণিজ্য বারাকা নসিব করুন। যে দেশের আলো বাতাসে আমাদের বেড়ে ওঠা এই দেশকে ইসলামের জন্য আপনি কবুল করুন। এই দেশকে সমস্ত প্রতিকূলতা থেকে হেফাজত করুন। এই দেশের জন্য আপনি কল্যাণের ফয়সালা করুন। এই দেশের জন্য আপনি খায়রের ফয়সালা করুন। আমাদেরকে আফিয়তের জিন্দেগি দান করুন। আমাদের জীবনকে হাসানাময় করে দিন। দুনিয়া এবং আখিরাতে হাসানা দান করুন। আমাদের জীবনের সমস্ত দোয়া আপনি কবুল করে নিন। আমিন। আল্লাহুম্মা আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ ধরে অত্যন্ত ধৈর্য সহ আপনারা শুনছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন। পুরো সময় আমাদের সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।